তো আজ আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ক্লাস 11 এবং নিট স্টুডেন্টদের বেসিক্যালি কাজে লাগবে, এবং এগুলো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। বিশেষ করে তোমরা ক্লাস 9-এ যখন 1D মোশন পড়েছিলে, 1D মোশনে এরকম এরিয়া রিলেটেড যে গ্রাফ, এই সমস্ত অঙ্ক তোমরা করেছিলে, এবং তখন বলতাম যে এগুলো আমাদের আবার পরবর্তীকালে কাজে লাগবে, ক্লাস 11-এ লাগবে। এখানে আমরা তাই দেখছি এগুলো, এবং এইগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায়, নিট বা যেই আমাদের বোর্ডের পরীক্ষাতেও কাজে লাগছে। সুতরাং ভিডিওটা তোমরা শান্ত মাথায় দেখো, ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবে। এবং ভিডিওটা তোমাদের শেষে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। কি বলছে? দ্য ভেলোসিটি টাইম গ্রাফ অফ অ্যান অবজেক্ট মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন শোন ইন ফিগার। ফিগার দেওয়া আছে। কি বলছে? ভেলোসিটি টাইম। দেখো, এটা ভেলোসিটি টাইম আছে, টাইম গ্রাফ অফ অ্যান অবজেক্ট মুভিং অ্যালং স্ট্রেট লাইন, মানে স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, সরলরেখা বরাবর মুভ করছে। তাহলে কি বলেছে আমার? হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য অবজেক্ট বিটুইন t=0 টু t=4 সেকেন্ড। তাহলে 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে সে কতটা ডিস্টেন্স কভার করছে, অতিক্রম করছে, কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কতটা ডিস্টেন্স যাচ্ছে, সেটাই হচ্ছে কোশ্চেন। ডিস্টেন্স কত? বিটুইন টাইম t=0 টু 4 সেকেন্ড। এদিকে হচ্ছে টাইম, এদিকে হচ্ছে ভেলোসিটি। তাহলে 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে কতটা ডিস্টেন্সে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই যে রাস্তাটা কি সরলরৈখিক, তার মানে এটা ডিসপ্লেসমেন্টও বলতে পারতাম। ডিসপ্লেসমেন্ট, তাহলে এই ডিসপ্লেসমেন্টটা মানে কি, কি বলতে পারছি? তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাই না? মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এই 0 থেকে 4 সেকেন্ড মানে এর মধ্যে যা কার্ভটা পড়ছে, যে এরিয়াটা কভার করছে, তাই না? তার মানে এরিয়া আন্ডার দা কার্ভ, বা ভিটি গ্রাফ বলতে পারি, এরিয়া আন্ডার দা কার্ভ বলতে পারি, বা এরিয়া আন্ডার ভিটি গ্রাফ বলতেই পারি আমরা। আন্ডার দা ভিটি গ্রাফ, তাহলে কত আসবে? দেখো, এই পোর্শনটার আমার ক্ষেত্রফল বের করতে বলেছে। মানে এখান থেকে একটা ত্রিভুজ আছে, আর এটা কি একটা রেক্ট্যাঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল, এটা কি রেক্ট্যাঙ্গেল। এই দুটো ক্ষেত্রফল যদি আমরা সাম আপ করে দিই, যুক্ত করে দিই, যোগ করে দিই, অ্যাডিশন করে দিই, তাহলে পুরো এরিয়াটা পেয়ে যাব। আর এটাই তো চেয়েছে তোমার কোশ্চেন, বুঝতে পারলে? তাহলে কত আসছে? তাহলে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া কত হয়? আমরা ক্লাস 9-এ ক্ষেত্রফল চ্যাপ্টারে পড়েছিলাম, তাই না? যারা ক্লাস 9-এ ম্যাথে ক্ষেত্রফল চ্যাপ্টার পড়েছো, অঙ্কগুলো করেছো, আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? হাফ ভূমি উচ্চতা, হাফ বেস ইনটু হাইট। বেস কত? এটাই তো বেস। তার মানে কত? 0 থেকে 2 মানে কত? 2। হাফ বেস ইনটু হাইট, হাইট কত? 0 থেকে 10 মানে 10, 10 তো হাইট, 10। তাহলে এইটার এরিয়া আমরা পেয়ে গেছি। বাকি আছে এই এরিয়াটা। তো এটা কি? রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি হয়? নিশ্চয়ই তোমরা সবাই জানো, লেন্থ ইনটু ব্রেথ। তার মানে কি? এর লেন্থ মানে কোনটা? এটা লেন্থ, এটা ব্রেথ। লেন্থটা কত? দৈর্ঘ্য 10, আর ব্রেথটা কত? 2 থেকে 4-এর মধ্যে কত বিয়োগ করলে কত? 4 বিয়োগ 2 মানে 2। তাহলে 10 ইনটু 2, তাহলে এটা প্লাস হয়ে যাবে, অ্যাডিশন হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। 2 ইনটু 10 বা 10 ইনটু 2 হলো ইকুয়াল টু, দেখো এই 2 2 কেটে যাচ্ছে, আছে কত? 10 10 প্লাস এদিকে কত আসছে? 20। 20 আর 10 হয়ে গেল 30। কি আসবে? যেহেতু এটা কি বের করছি আমরা? ডিস্টেন্স বের করছি, দৈর্ঘ্য বের করছি। তাহলে কি আসবে? এসআই কি? এখানে অপশন দেওয়া আছে মিটার, তাই মিটার হয়ে যাবে 30 মিটার। কোন অপশনটা সঠিক গো বাবা?
অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। এতটাই সোজা, বুঝতে পারলে? সুতরাং এরকম টাইপের অঙ্ক দেখে অনেক সময় আমরা ঘাবড়ে যাই, ভয় খাই, কিন্তু এই সমস্ত অঙ্ক সব থেকে সোজা। এরকম টাইপের আরো ভিডিও আমি নিয়ে আসছি, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, আমাকে সাপোর্ট করো।